হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু রাজনাথকার। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে চলে এসেছি। তোমাদের সামনে কিন্তু যে কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবল পরীক্ষা আছে এবং এসএসসি জিডি আছে, তো প্রতিটা পরীক্ষার জন্য এছাড়াও অন্যান্য অনেক কম্পিটিটিভ এক্সাম প্রতিটার জন্যই কিন্তু আমাদের দিক নির্ণয় বা ডিরেকশন টেস্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু একটা থাকে। তো কীরকম প্রশ্ন এই প্রশ্নগুলো থাকে না, ধরো এই ধরনের প্রশ্ন থাকে যে কোনো একটা ব্যক্তি হয়তো প্রথমে পূর্ব দিকে মুখ করে 10 মিটার গেল, সেখান থেকে সে ডান দিক কিছুটা যাওয়ার 10 মিটার যাওয়ার পর সে ডান দিকে মুখ করলো, সেই দিক ডান দিক বরাবর সে হয়তো আরও 7 মিটার গেল এবং সেখান থেকে আবার বাম দিকে মুখ করে সে 6 মিটার গেল। অন্তিম পজিশনে ওই ব্যক্তির মুখ কোন দিকে থাকবে বা সে এখন কোন দিকে আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাই। আর একটা কী ধরনের প্রশ্ন দেখতে পাই, আরেকটা হচ্ছে দেখতে পাই যে কোনো একজন ব্যক্তি সে পূর্ব দিকে মুখ করেছিল, সেখান থেকে সে 180 ডিগ্রি কোণে ঘুরলো এবং তারপর সে আবার ডান দিকে 50 ডিগ্রি কোণে ঘুরলো, বা এখন তার মুখটা কত ডিগ্রি কোণে কোন দিকে আছে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাই এবং সেই ধরনের প্রশ্নগুলোর সমস্ত কিছুর সমাধান আজকে আমরা আমাদের ক্লাসে দেখব। ঠিক আছে, তো অবশ্যই তোমরা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ তোমাদের জন্য ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আর ক্লাসটা তোমাদের শেষে কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো দেখো আমরা শুরু করছি আমাদের ক্লাস। তো দেখো আমি প্রথমে বোর্ডের মধ্যে আমি দেখতে পাচ্ছ এইরকম একটা ডিরেকশন আমরা এঁকে নিয়েছি। তো তোমাদের কী করতে হবে, প্রথমতই যে কোনো কোশ্চেন পড়ার মানে যদি দিক নির্ণয়ের পরীক্ষা মানে প্রশ্ন থাকে, তাহলে তোমাদের কী করতে হবে, খাতার মধ্যে একটা ডিরেকশনের একটা কিন্তু গ্রাফ কিন্তু এঁকে নিতে হবে। তবে হ্যাঁ, এখানের মধ্যে আমি যেমন তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়ে গেছি, অতটা কিছু করার দরকার নেই, তোমরা শর্টকাটে আঁকবে। তো ব্যাপারগুলো বলে দিই। প্রথমত, যে কোনো মানচিত্রে সবসময় উপরের দিকটা হয় তার হচ্ছে উত্তর দিক, ঠিক আছে, এবং নিচের দিকটা হয় দক্ষিণ দিক, ডান দিকটা হয় পূর্ব দিক এবং বাম দিকটা হয় পশ্চিম দিক। ঠিক আছে, আমরা জানি উত্তর তার মানে ইংরেজি হচ্ছে নর্থ, তো এটা আমরা এন লিখেছি। দক্ষিণ তার ইংরেজি হচ্ছে সাউথ, মানে আমরা হচ্ছে এস লিখেছি। ঠিক আছে, তো এবং আমাদের পূর্ব মানে ইস্ট, তো আমরা ই লিখেছি, এবং পশ্চিম মানে ওয়েস্ট, তো আমরা ডব্লিউ লিখেছি। ঠিক আছে, এরপর এই উত্তর এবং পূর্ব মানে নর্থ এবং এই যে ইস্ট, এদের কোনাকুনি এই যে ডিরেকশনটা, এইটাকে আমরা কী বলবো, নর্থ ইস্ট কোণ। ঠিক আছে, এবং এই দিকটা কী বলবো, দেখো সাউথ এবং ইস্টের মাঝে, তো সুতরাং এই ডিরেকশনটা হচ্ছে যদি এই দিকে কোনো ব্যক্তি মুখ করে থাকে তাহলে সেটাকে আমরা বলবো সাউথ ইস্ট। এবং এই দিকটাকে আমরা কী বলছি, দেখো সাউথ এবং ওয়েস্টের মাঝামাঝি, তো সাউথ ওয়েস্ট, এবং এই দিকটাকে আমরা বলবো নর্থ এবং ওয়েস্টের মাঝামাঝি হচ্ছে নর্থ ওয়েস্ট। তো তোমরা কি করবে, তোমরা এই উত্তর দক্ষিণ এইগুলো লেখার দরকার নেই, তোমরা শুধুমাত্র গ্রাফটা এইভাবে আঁকবে, এরকম করে একটা ড্র করে নেবে। এখানে উপরটায় এন লিখবে, এখানে এস এবং এটা ই, এবং হচ্ছে এদিকটা ডব্লিউ ওয়েস্ট। ঠিক আছে, এবং এখানটা সাউথ ইস্ট। যদি আমাদের সাউথ ইস্টের মানে প্রশ্ন থাকে তাহলে তোমরা এইগুলো আঁকবে, নতুবা শুধুমাত্র এই এন এস ই ডব্লিউ এই চারটা আঁকলে কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, আমি তোমাদের দেখাচ্ছি এন ই, এগুলো তোমরা লিখে নেবে। ঠিক আছে, প্রথমত সব প্রশ্ন করার জন্য। তো এরপর আমরা কি করব, এরপর আমরা দেখো এটা নর্থ ওয়েস্ট। ঠিক আছে, লিখলাম। এবার ধরো তোমাদেরকে আমি একটা কোশ্চেন দিয়ে দেখাচ্ছি, তোমরা এরপর কী করবে। দেখো কোনো একজন ব্যক্তি, ধরো তোমাকে বললো যে কোনো একজন ব্যক্তি প্রথমে পূর্ব দিকে মুখ করে 10 মিটার গেল। তোমরা কী করবে, প্রথমত যে ফিক্সড যে তার যে স্টার্টিং পয়েন্টটা, সেটাকে তোমরা একটা পয়েন্ট দিয়ে ধরলে। ঠিক আছে, এরপর এইটা হচ্ছে সে এখান থেকে স্টার্ট করছে। এবার যদি বলে যে এখান থেকে সে হচ্ছে পূর্ব দিকে মুখ করে 10 মিটার গেল, তার মানে দেখতে পাচ্ছ যে তোমার যে ডিরেকশনটা তুমি করেছো এই দিকে হচ্ছে পূর্ব দিক। ঠিক আছে, তো তাহলে এখান থেকে 10 মিটার পূর্ব দিকে ধরে নিচ্ছি আমি এই বরাবর। ঠিক আছে, এই দেখো পূর্ব দিক, তো এই দিক, তার মানে সে কোন দিকে যাবে, এই দিকে যাবে। তো এই দিকে সে কত যাচ্ছে না, 10 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে 10 মিটার। এরপর এখান থেকে বললো কি যে ডান দিক, এরপর যেখানে গেল সেখান থেকে হচ্ছে ডান দিকে সে গেল 5 মিটার। ডান দিকে মানে দেখো, তুমি যদি সবসময় তোমার হচ্ছে যেই ডিরেকশনে যাও না কারণ, তোমার যে ডান দিক, তো ডান হাতটা যে দিকটা সেটা হচ্ছে ডান দিক। তো সব সময় এই দিকে আমি যদি এই দিক বরাবর হাঁটি, তাহলে ডান দিক কোনটা হবে, এই দিকে আমার ডান হাত থাকবে, তো তাহলে এই দিকটা হয়ে যাবে আমাদের ডান দিক। তো এখন দেখো এই দিক বরাবর বলেছে আমাদের কত মিটার না, 5 মিটার গেল। তো তারপর তাহলে দেখো ডান দিক বরাবর মানে এই দিক বরাবর 5 মিটার গেল। তো মোটামুটি একটা সামঞ্জস্য রাখবে, এটা যদি 10 মিটার হয়, এটা আমাদের কত মিটার হবে, 5 মিটার। তো সুতরাং একটা সামঞ্জস্যপূর্ণ রাখলাম। এরপর এখানে বললো এখান থেকে তারপর সে যেখানে গেল সেই পজিশন থেকে সে বাম দিকে গেল 6 মিটার। তো ডান দিক মানে এই দিকটা হবে, তো বাম দিক কোন দিকটা হবে, এই দিকটা হবে। তো এই দিকটা হচ্ছে আমাদের 6 মিটার। ওকে, তারপর তোমাকে হয়তো বললো যে, এবং তারপর 6 মিটার যাওয়ার পর সেখান থেকে সে গেল 22 মিটার গেল বাম দিকে। তো দেখো এইটা যদি এই দিক করে যদি মুখ করে থাকে, তাহলে ডান দিকটা থাকবে সবসময় এই দিকে এবং বাম দিকটা থাকবে এই দিকে। তো এইখান থেকে যাবে কত মিটার না, এইখান থেকে যাবে 22 মিটার।
তো এখান বরাবর সে গেল কত মিটার, 22 মিটার। ঠিক আছে, তো এখন তোমাকে জানতে চাই এখান থেকে যে এই পজিশনে, অন্তিম পজিশনে ওই ব্যক্তিটির মুখ কোন দিকে করে আছে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে ডিরেকশনটা আমি যেটা দেখালাম এই দিকে, তো এই দিকটা কোন দিকে, এই দিকটা হচ্ছে উত্তর দিক। তাহলে সেক্ষেত্রে উত্তরটা কোন দিক হয়ে যাবে না, সেক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে তার ব্যক্তিটির মুখ কিন্তু এখন উত্তর দিকে আছে বা সে উত্তর দিক বরাবর হাঁটছে। ঠিক আছে, তো তাহলে এই ধরনের করে তোমরা এই জিনিসটা পেয়ে গেলে। তো তাহলে এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তো এবার এখান থেকে তোমাকে আরও একটা জিনিস দেওয়া থাকতে পারে, এইভাবে না বলে ডান দিক বাম দিক না বলে তোমাকে হয়তো সেখান থেকে পূর্ব দিকে গেল, পশ্চিম দিকে গেল, এই ধরনের বলতে হবে। সেই ধরনের একটা তোমাদের উদাহরণ একটা দেখাচ্ছি। ধরে নাও একটা ব্যক্তি স্টার্টিং পয়েন্ট করেছে, এ থেকে একটা স্টার্ট করেছে। ঠিক আছে, এরপর বললো সে স্টার্ট করার পর সেখান থেকে 10 মিটার গেল পূর্ব দিকে। তো তাহলে 10 মিটার যাচ্ছে পূর্ব দিকে, মানে ধরে নাও এইটা হচ্ছে 10 মিটার। ঠিক আছে, তাহলে 10 মিটার গেল পূর্ব দিকে। এরপর সেখান থেকে সে কি বলছে না, সেখান থেকে সে যাচ্ছে উত্তর পশ্চিম দিকে 7 মিটার। ধরো উত্তর পশ্চিম মানে কোনটা, উত্তর এবং পশ্চিম মানে এই কর্নার, তার মানে সেখান থেকে সে চলে যাবে এই দিক বরাবর কিন্তু 7 মিটার। দেখো মোটামুটি একটা সামঞ্জস্যপূর্ণভাবে তোমরা রাখবে। ওকে, তাহলে এই দিক বরাবর গেল 7 মিটার। এরপর ধরো সেখান থেকে তোমাকে বললো হয়তো এখান থেকে হচ্ছে উত্তর পূর্ব দিক বরাবর সে গেল হচ্ছে 6 মিটার। তার মানে এখান থেকে সে দেখো এই দিক উত্তর পূর্ব বরাবর মানে এই দিকটা, তাহলে এই দিক বরাবর সে গেল কোথায় না হচ্ছে 6 মিটার গেল। এবং এখান থেকে সে কি বলছে না, সেখান থেকে সে দক্ষিণ দিক বরাবর যাচ্ছে হয়তো সে 12 মিটার। তাহলে সে কোন দিকে এখন মুখ করে আছে, তাহলে দক্ষিণ দিক বরাবর গেল 12 মিটার। ভেরি গুড। তো তাহলে এখন দেখো সে কত এই দিকে আছে, সে সাউথের দিকে মুখ করে আছে। ঠিক আছে, তো এখন সে কোন দিকে মুখ করে আছে এটা তুমি এখান থেকে বলে দিতে পারছো। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রশ্ন তুমি কিন্তু সমাধান করতে পারবে। এবার এই ধরনের দূরত্ব কিন্তু একটা দেওয়া থাকতে পারে, সেগুলো খুব ছোট অঙ্ক। তো কীরকম ধরনের অঙ্ক দেখো বলতে পারে যে ধরো তোমাকে একটা স্টার্টিং পয়েন্ট আছে, এখান থেকে ধরো তুমি গেলে প্রথমত বলছে যে কোনো এক ব্যক্তি সেখান থেকে সে 4 মিটার গেল পূর্ব দিকে। ঠিক আছে, 4 মিটার পূর্ব দিকে গেল বা সোজা গেল, যে কোনো অসুবিধা কিছু নাই। এরপর এখান থেকে সে বাম দিকে গেল 3 মিটার। তাহলে বাম দিকে মানে ডান দিক মানে এই দিকটা হবে, আর বাম দিক মানে উপর দিকটা হবে। তাহলে এখান থেকে গেল সে কত মিটার না 3 মিটার। ঠিক আছে, তাহলে এখানে যে এই গিয়ে ব্যক্তিরা থামলো, তাহলে এখন সে যে স্টার্টিং পয়েন্ট থেকে কত দূরত্বে আছে। তো তোমরা হয়তো বলবে যে স্যার 4 মিটার প্লাস 3 মিটার করে 7 মিটার হয়ে যাবে, কিন্তু তা নয়। তা আসলে কি হবে, এখান থেকে এই দেখো দূরত্ব মানে আমরা কিন্তু সবসময় শর্টেস্ট ডিস্টেন্স। ঠিক আছে, এই এ বিন্দু থেকে বি বিন্দুর মধ্যে সব দূরত্ব মানে হচ্ছে তার মধ্যে সরলরৈখিক দূরত্ব যেটা সবচেয়ে কম হবে, সেটাই কিন্তু আমাদের এ থেকে বি এর মধ্যে দূরত্ব। কেউ তো এরকম করে বাঁকা 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 করেও কিন্তু বিয়েতে যেতে পারে। তাহলে কিন্তু এ থেকে বি বিন্দুর মধ্যে দূরত্ব কিন্তু এই বাঁকা পথ ধরে কিন্তু আমরা হিসাব করবো না। তো তাহলে দূরত্ব কোনটাকে ধরবো না, এ থেকে বি পর্যন্ত যে শর্টেস্ট ডিস্টেন্স মানে যেটা সরলরৈখিক দূরত্ব, সেইটাই হচ্ছে ডিস্টেন্স। তো তাহলে এই যে এ থেকে বি বিন্দুতে তাহলে এখন দূরত্বটা কীভাবে পাবো, তো এর জন্য কী করতে হবে, এর জন্য আমাদের একটা সমকোণী ত্রিভুজের আমাদের জানি সূত্রটা জানি, পিথাগোরাসের উপপাদ্য প্রত্যেকেই জানি। তো এখানে দেখো সমকোণী ত্রিভুজ মানে কত ডিগ্রি কোণ করে থাকে, 90 ডিগ্রি কোণ করে থাকে। তার হচ্ছে লম্ব কত 3 মিটার এবং হচ্ছে ভূমি হচ্ছে কত 4 মিটার। তাহলে অতিভুজ কত হয়ে যাবে না, অতিভুজ হয়ে যাবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তো আমরা এটাকে যদি হিসাব করি কত পাচ্ছি, √9 প্লাস 16, তার মানে √25, তার মানে হচ্ছে আমরা পাচ্ছি 5 মিটার। ঠিক আছে, তো তাহলে এই ব্যক্তিটি কিন্তু এ থেকে বি পজিশন পর্যন্ত দূরত্ব কত আছে না, এ থেকে বি পজিশন পর্যন্ত দূরত্ব আছে আসলে কিন্তু 5 মিটার। তোমরা যারা 4 মিটার প্লাস 3 মিটার সমান 7 মিটার করছিলে তারা কিন্তু ভুল করছিলে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই ধরনের দুটো টাইপ কিন্তু আমরা দেখালাম। এরপর আমাদের যে আরেকটা টাইপ আছে, আগে প্রথমত আমি তোমাদের এইটা দিয়ে একটা শর্ট ক্লাস দিলাম, এরপর চেষ্টা করব পরবর্তী ক্লাসে কোনো ক্লাসে এই ধরনের টাইপের প্রশ্ন দেওয়া। ঠিক আছে, তো দেখো এরপর আমাদের আরেকটা যেটা প্রশ্ন থাকে, কীরকম প্রশ্ন থাকে, সেটা হচ্ছে ডিগ্রি নির্ণয়, মানে কোণ নির্ণয় সে এখন কত ডিগ্রি কোণে আছে। তো এর জন্য আমাদেরকে প্রথমত যেটা জানতে হবে যে এই কোণগুলো কত ডিগ্রি। তো দেখো এই যে এই কোণটা, ঠিক আছে, আমি একটু বড় করে দেখাচ্ছি। দেখো, তো এইটা হচ্ছে যদি আমরা দেখি, এইটা আমাদের উত্তর দিক এবং হচ্ছে এটা আমাদের দক্ষিণ এবং এটা পূর্ব এবং এটা আমাদের পশ্চিম। ঠিক আছে, তো এই যে এই কোণটা টোটালটা কোণটা কত ডিগ্রি, তার টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি এবং এটা কত ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, আর অবশ্যই এদের যে অর্ধেকগুলো মানে এটা কত ডিগ্রি হবে, এটা হচ্ছে 45 ডিগ্রি এবং এইটা হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে এইগুলোকে যদি আমরা অর্ধেক করি তাহলে কিন্তু আমাদের কত ডিগ্রি হবে না, তাহলে আমাদের কিন্তু সব 45 করে হবে। এবার এখানে একটা জিনিস দেখো যে আমাদের এখানে যেটা আছে, এই যে দেখো এখানে যে ওয়েস্ট এবং ইস্ট, এই যে এই কোণটা যদি দেখো টোটালটা, এই কোণটা টোটালটা কত ডিগ্রি না, টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। মনে রাখবে একটা সরলরেখা সবসময় কত ডিগ্রি কোণ করে থাকে না, একটা সরলরেখা সবসময় হচ্ছে
180 ডিগ্রি কোণ করে থাকে। তাহলে যদি বলো যে স্যার তাহলে এই যে এই বরাবর যে কোণটা, এই যে এই কোণটা, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? অবশ্যই এটাও কিন্তু 180 ডিগ্রি হবে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, ওয়েস্ট ইস্ট এই কোণটাও কিন্তু 180 ডিগ্রি, আবার নর্থ ওয়েস্ট এই কোণটাও 180 ডিগ্রি। আবার যদি আমরা দেখি কোণাকুণি SW এবং হচ্ছে নর্থ ইস্ট এই দুটো কোণ কিন্তু কত ডিগ্রি? দেখো একটা সরলরেখা পাচ্ছি, মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি পাচ্ছি। ঠিক আছে, এবার এই কোণের অঙ্কগুলো কীরকম দেওয়া থাকে বা তোমরা এবার কীভাবে করবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এক্সাম্পল আমি তোমাদের দেখাচ্ছি। ধরো এইরকম একটা ডিরেকশন আছে, ঠিক আছে, ওকে। তো দেখো একটা ব্যক্তি কী করলো, প্রথমত সে কিছুটা পথ গেল, যাওয়ার পর এখান থেকে 90 ডিগ্রি কোণে সে হচ্ছে বাম দিকে ঘুরছে। তো ডান দিকে এটা এবং বাম দিকে হচ্ছে উপরের দিকটা, তাহলে 90 ডিগ্রি কোণে ঘুরছে মানে কি? সে কিন্তু এই দিকে এখন ঘুরে গেছে, তার মানে তার মুখটা এখন কোন দিকে আছে? এই দিকে আছে, 90 ডিগ্রি কোণে ঘুরেছে। এরপর এখান থেকে বলছে সে আবার 180 ডিগ্রি কোণে ঘুরলো। তাহলে 180 ডিগ্রি কোণে ঘুরে যাওয়া মানে কি? বাম দিক বরাবর 180 ডিগ্রি কোণে ঘুরে যাওয়া মানে কি? এখানটা গেল, ঠিক আছে। এইটা হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এখন সে কোন দিকে মুখ করে আছে? তখন এই দিকে মুখ করে আছে। এবার এখান থেকে বলছে সে এবার ডান দিকে হচ্ছে, ধরো বলছি 135 ডিগ্রি ঘুরলো। 135 ডিগ্রি, 135 ডিগ্রি মানে কত? 90 + 45, ঠিক আছে। তাহলে এখান থেকে সে 90 ডিগ্রি ঘুরছে, মানে ডান দিকে। ডান দিকে মানে তীর চিহ্ন যদি এইটা থাকে তাহলে তার ডান দিক হচ্ছে এইটা এবং বাম দিক হচ্ছে এইটা। তাহলে ডান দিকে হচ্ছে 90 ডিগ্রি প্রথমে ঘুরলো এবং তারপর আবার 35 ডিগ্রি মানে এইখান পর্যন্ত ঘুরলো। তাহলে সে এখন এই ব্যক্তিটি কোন দিকে তাকিয়ে আছে? না তাকিয়ে আছে দেখো নর্থ ওয়েস্টের দিকে তাকিয়ে আছে, ঠিক আছে। তো আমাদের এখানে দেখো এটা 90 এবং এটা হচ্ছে 45, তাহলে মিলিয়ে মোট হচ্ছে 135 ডিগ্রি। তার মানে সে এখন নর্থ ওয়েস্টের দিকে তাকিয়ে আছে। তো তাহলে এই ধরনের প্রশ্নের কিন্তু সমাধান কিন্তু তোমরা এই দিক নির্ণয়ের অঙ্কের মধ্যে দেখতে পাবে এবং তোমরা খুব সহজেই করতে পারবে, ঠিক আছে। তো ক্লাসটা তোমাদের কেমন লাগলো? তোমরা বুঝতে পেরেছো কতটা? অনেকদিন পর আবার তোমাদের সাথে ক্লাসে দেখা। তো ক্লাসটা তোমাদের কেমন লাগলো, কতটা গুরুত্বপূর্ণ লেগেছে তোমাদের, অবশ্যই তোমরা আমার কমেন্ট করে জানাবে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের শেয়ার করে দিও, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, পরবর্তী দেখা হচ্ছে আবার নতুন ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে।